হাই, আমি তোমাদের অনির্বাণ। আবার নিয়ে আসলাম নতুন আরেকটা কর্ড লেসন নিয়ে। সো অলরেডি আমি অনেকগুলো কর্ড তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেগুলো মন দিয়ে প্র্যাকটিস করো। শুধু একটাই কথা বলার, প্রতিটা ভিডিওতে তোমাদের থেকে একটু ভালোবাসা পাওয়ার, ভালোবাসা চাওয়ার। সো একটু দাদাকে ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। যদি তোমাদের মনে হয় যে হেল্পফুল, তোমরা কিছু শিখতে পারছো দাদার ইয়ে থেকে, তো আমি অনেক গানেরও কিছু লেসন নিয়ে আসবো। গানের লেসন ইন দ্য সেন্স রেওয়াজ করার কিছু টেকনিক্স তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা গাওয়ার ক্ষেত্রে অনেকে অনেক রকম ভুল ভ্রান্তি করছে, রেওয়াজের ক্ষেত্রে বিশেষ করে, যার জন্য অনেকের গলা ভেঙে যাচ্ছে, গলা ক্র্যাক করছে, ঠিকঠাক রেঞ্জে গাইতে পারছে না। তো সমস্ত এই টেকনিকগুলো আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো গিটারেরও কিছু ভালো ভালো গানের লেসন নিয়ে আসবো। তো এখন কিছু কর্ডের লেসন আসছে, স্ট্রামিং লেসনও আসবে। সো ততদিন পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। আমি অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। সো আজকে যেটা তোমাদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে D7 কর্ড। আমি অলরেডি ডি মেজর তোমাদেরকে দিয়ে দিয়েছি, ডি সাস4 দিয়ে দিয়েছি, ডি সাস2 দিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে D7। সো D7 কর্ডটা ধরতে গেলে একদম ইজি ধরা। তো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। স্ট্রিং ফ্রেট নিয়ে আমি আর কিছু বলছি না, ছোট করে করছি। সো ফার্স্ট ফিঙ্গারটা আমরা কোথায় রাখবো? ফার্স্ট ফিঙ্গারটা রাখবো আমরা ফার্স্ট ফ্রেট সেকেন্ড স্ট্রিং। তাহলে প্রথম ফ্রেটের সেকেন্ড স্ট্রিংয়ে রাখবো ফার্স্ট ফিঙ্গার, অ্যান্ড দেন সেকেন্ড ফিঙ্গারটা রাখবো সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিং। সেকেন্ড ফিঙ্গারটা রাখবো কোথায়? সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিংয়ে। অ্যান্ড থার্ড ফিঙ্গারটা রাখবো কোথায়? সেকেন্ড ফ্রেটেরই, একই ফ্রেটেরই ফার্স্ট স্ট্রিং। তাহলে ফার্স্ট ফিঙ্গারটা রাখবো ফার্স্ট ফ্রেটের সেকেন্ড স্ট্রিং, অ্যান্ড সেকেন্ড ফিঙ্গারটা রাখবো সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিং, অ্যান্ড থার্ড ফিঙ্গারটা রাখবো সেকেন্ড ফ্রেটেরই তোমার ফার্স্ট স্ট্রিংয়ে। এটা হলে এই হয়ে গেল তোমার, এটা হয়ে গেল তোমার D7 কর্ড। খুব সুন্দর একটা ভীষণ মিষ্টি সাউন্ডিং কর্ড একটা। এটা হয়ে গেল তোমাদের D7, ঠিক আছে? আর D7টাও প্লে করতে গেলে সেই আমি আগের ডি এর মতোই নিয়ম, তোমার এই চারটে স্ট্রিং প্লে হবে। এই চারটে স্ট্রিং প্লে হবে। তো চলো D7টাও তুলে নাও তোমরা ভালো করে। আর আগে অলরেডি অনেকগুলো কর্ড দেওয়া আছে, সো মন দিয়ে প্র্যাকটিস করো। আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সো ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে প্র্যাকটিস করো। আর ভালো লাগলে দাদাকে ভালোবাসা দিও, জানিও কেমন লাগলো। আর অবশ্যই সাপোর্ট করো। সো চলো, তোমরা ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ।